আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 1 থেকে 16 এই অংশের অঙ্কগুলো করছিলাম। এর পূর্বের ভিডিওতে আমি 13 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 14 নম্বর থেকে দেখব। তো 14 নম্বরে আছে, দেখো 3x - 2y + z। 14 নম্বরে আছে 3x - 2y + z। তো আমরা বর্গ নির্ণয় করছিলাম, এই জন্য বর্গের সূত্র দিয়ে দিলাম। এখন তিনটা থাকলে কি করি আমরা? এই দুইটাকে a ধরি, এটাকে b ধরি। তাহলে এটাকে a ধরে যদি করি 3x - 2y অর্থাৎ a² প্লাস 2, a সমান কি 3x - 2y, b সমান কি, b সমান হলো z প্লাস z²। আচ্ছা, এখন এইটুকু আবার একটা সূত্র পড়ছে। সূত্রটি কি? a² - 2a b সমান 2y প্লাস b²। এইটুকের সূত্র আমরা এটুকু লিখলাম, a প্লাস এইখানে এটার সাথে এটা গুণ, তার সাথে গুণ, তাহলে 3 × 6 zx 6zx প্লাস মাইনাস 2 × 4 yz প্লাস z²। এরপরে 3 × 9 x² মাইনাস 2 × 4 3 4 কত 12 xy প্লাস 2 × 4 y² প্লাস 6zx মাইনাস 4yz প্লাস z²। এখানে আনসার লেখা যায়, কিন্তু সাজিয়ে লিখতে হবে আমাদের। সাজিয়ে লিখলে 9x² 4y² প্লাস z² মাইনাস 12xy প্লাস 6zx মাইনাস 4yz। এটি হলো 14 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 15 নম্বর। 15 নম্বরে আছে bc + ca + ab। bc + ca + ab 15 নম্বরে bc + ca + ab, এটা একটু স্কোয়ার দিলাম। আচ্ছা, এটাই আমরা একটু সাজিয়ে লিখতে পারি। আমরা এইভাবে লিখবো ab bc c, ab প্লাস bc প্লাস c, এভাবে আমরা লিখবো। এটার উপর আমরা স্কোয়ার দিয়ে এই দুইটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটা a আর এটা হলো b। তাহলে ab প্লাস bc এটা হলো a² প্লাস 2a, এ হলো ab প্লাস bc আর b হলো ca, তারপরে ca² অর্থাৎ b²। এখানে এটা আবার সূত্র প্রয়োগ হয়। তাহলে দেখো ab অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b², এটুকু লিখলাম। এ প্লাস এটার সাথে এটা, তার সাথে এটা গুণ,
2a স্কোয়ার বিসি 2a স্কোয়ার বিসি প্লাস 2 a b c স্কোয়ার 2a b c স্কোয়ার a b c স্কোয়ার প্লাস c স্কোয়ার a স্কোয়ার। আচ্ছা, এখন এটা করলে এখানে পাই a স্কোয়ার b স্কোয়ার প্লাস 2a b স্কোয়ার c প্লাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2a স্কোয়ার bc প্লাস 2a b c স্কোয়ার প্লাস c স্কোয়ার a স্কোয়ার। এরপর আমরা কি করব, এই স্কোয়ারগুলোকে এক সাইডে করি। এখানে করলে a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস c স্কোয়ার a স্কোয়ার। এরপরে প্লাস 2ab স্কোয়ার c প্লাস, আচ্ছা আমরা এখানে সাজালে যেহেতু লিখছি আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এভাবে লিখতে পারি 2a স্কোয়ার bc তারপরে 2ab স্কোয়ার c এরপরে 2ab c স্কোয়ার, মানে ধারাবাহিকভাবে একটু সাজিয়ে লিখলাম। এটা অ্যান্সার। কেন লিখলাম দেখো, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হলো a স্কোয়ার b স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার a স্কোয়ার আর 2a স্কোয়ার bc 2ab স্কোয়ার c তারপরে 2ab c স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ধারাবাহিকভাবে থাকলো। এটা হলো 15 অঙ্কের উত্তর। কেউ যদি এখানে অ্যান্সার লিখে দেয় বা এখানে যেভাবে ছিল ঠিক এটাকে বি ধরে করে তাও হবে, এটাকে বি এটাকে এ ধরে করে তাও হবে, আবার এখানে এসে যদি কেউ এটাকে বি এটাকে এ ধরে করে তাও একই উত্তর আসবে। সাজায় লিখলে সেম একই উত্তর আসবে। এটি 15 অঙ্কের। এরপরে আমাদের যে একটু সাহায্যের বর্গ নির্ণয় অঙ্ক ছিল 1 থেকে 16 পর্যন্ত, এটি সম্ভবত আজকের শেষ অঙ্ক, কারণ এই যে 16 পর্যন্ত ছিল বর্গ নির্ণয়। তাহলে 16 নম্বরে দেখো 2a স্কোয়ার প্লাস 2b 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস c স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে দেখো 2a স্কোয়ার 2b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a সমান 2a স্কোয়ার 2b b সমান c স্কোয়ার প্লাস c স্কোয়ার। এই ভিতরের স্কোয়ারটা কিন্তু আগে থেকে একটা স্কোয়ার আছে, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা আবার একটা সূত্র পড়ছে, এটা সূত্রটা আগে প্রয়োগ করো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমরা এইটুকু সমান এটা সূত্র প্রয়োগ করলাম। a মাইনাস 2 দুগুণে 4 a স্কোয়ার c স্কোয়ার, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 b c স্কোয়ার, এর সাথে এটা তার সাথে এটা গুণ করলাম। এরপরে প্লাস c টু দি পাওয়ার, এখানে থাকলো 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 a স্কোয়ার b প্লাস 2 দুগুণে 4 b স্কোয়ার মাইনাস 4 a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 4 b c স্কোয়ার প্লাস c টু দি পাওয়ার 4। এখন 4a টু দি পাওয়ার 4 তারপরে 4b স্কোয়ার তারপরে প্লাস c টু দি পাওয়ার 4, এরপরে প্লাস 8a স্কোয়ার b মাইনাস 4a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 4b c স্কোয়ার। এটি হলো 16 অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু
এই এখানে 1 থেকে 16 পর্যন্ত ছিল বর্গ নির্ণয়, আমরা সবগুলো প্রায় শেষ করে ফেলছি। আজকে 16 পর্যন্ত আমি তোমাদের ভিডিওগুলো করে আজকে আমি এই তোমাদের 5.3-এ 16 পর্যন্ত শেষ করলাম। পরবর্তীতে আমাদের 17 থেকে 24 পর্যন্ত সরল অঙ্ক আছে, আমরা এই পরবর্তী ভিডিওতে সরলগুলো আমরা দেখব। তো নিশ্চয়ই তোমাদেরকে নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখে অঙ্কগুলো বুঝতে পারছো। তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে অঙ্কগুলো অবশ্যই তোমরা নিজেরাই করতে পারবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও, তাহলে তোমরা ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো, তোমার মতো অন্যরাও যাতে উপকৃত হয়। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।